গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর এই যে দেখো একটু ডাল সেদ্ধ আর ডিমের পোস্ট করেছি। আর এইটাই আজকে সবাই খেয়েছে। গৌতমও ডিউটির থেকে এসে এইটাই খেয়েছে। আর এই যে ছোটো মেয়েকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। বড় মেয়ের স্কুল নেই, কারণ ওদের না 12 ক্লাসদের বোধহয় কোনো একটা প্রজেক্ট চলছে, যার জন্য ওদের স্কুলটা ছুটি দিয়েছে। বড় মেয়ে যায়নি, বড় মেয়ে ঘরেই আছে। আর আমি একদম সমস্ত বিছানাপত্র তুলে ঘর ঝাড় দিয়ে সমস্ত কিছু করে তারপরে এই যে জামা কাপড়গুলো নিয়ে একদম ছাদে চলে এসেছি। প্রথমে ভাবলাম জামা কাপড়গুলো এই উঠতি রোদে যদি দিয়ে দিই না, তাহলে একদম টনটনে শুকনা হয়ে যাবে। নয়তো যদি একটু দেরি করে দেই, দেরি করে নিতে গেলে না আবার যেন সেই ঠান্ডা হয়ে থাকে। যার জন্য সকাল সকাল এই কাজটাই বরং আগে করলাম। রান্নাটা একটু পরেও করতে পারবো, যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছি, অসুবিধা হবে না। রান্না বাড়া সবই একদম টাইম মতো হয়ে যাবে। আর এই যে তোমরা দেখতে পারছো, কালকে দেখিয়েছি তোমাদের টপ রেখেছি। টপগুলো না ফুটা করা নেই, কিন্তু ফুটা না থাকলে তো এবার জল দিলে পরে গাছে জল তো আর বেরোবে না, আর গাছ কিন্তু পচে যাবে। তো কি করা যায়, ঘরের মধ্যে ছিল একটা স্ক্রু ড্রাইভার অনেক বড়। এবার গৌতম না বকা দেয় আমাকে, এইটা দিয়েই শুরু করে দিয়েছি। তো এটা বেশ গরম করে নিয়েছি, গরম করে তারপরে এই দেখো এইভাবে সবগুলো ফুটা করে দিয়েছি। আমি না দুটো করে ফুটা করেছি, আর একসাথে 3টা নিয়ে আমি বলছি একটা একটা করে কেন দিচ্ছি, বরং একবারে 3টা করে দিই। তো এইভাবে ফুটা করে নিচ্ছি। এবার এইগুলো নিয়ে যাব ছাদে। আজকে ছাদে অনেক কাজ আছে, ঠাকুর ঘরটর সমস্ত কিছু পরিষ্কার করে চলে এসেছি। কিন্তু জানো মোজা খুলতে পারি না। আমার মোজা খুললে যেন মনে হয় পায়ে নোংরা লাগবে। আরে এত কালি না ঘরে, তোমরা হয়তো ভাববে গায়ে কিছু নেই দিদিভাই, তুমি অথচ মোজা পরে রয়েছো। তো যাই হোক, এই যে চলে এসেছি। আর ওই যে দেখেছো না, ওই যে দিদিভাই দুধ দিতে আসে, ওই দিদিভাই না দিয়ে গেছে গোবর সার। আর এই মাটিগুলো অনেক দিন রোদে ফেলে রেখেছি, এইগুলোকে রোদ খাইয়েছি। এবারে এই মাটির সাথে গোবর সারটা মিলিয়ে তারপরে গাছের গোড়াগুলো আজকে সব খুঁচিয়ে দেব। কারণ চাকা ধরে গেছে মাটি, আর চাকা ধরে গেলে কি বলে তো গাছ নাকি ভালো হয় না। আমার দাদা কালকে বলছিল, তারপরে রিসেন্ট অনেক দিন থেকেই দাদা বলছিল যে গাছের গোড়াগুলো দিয়ে কিছু দিয়ে খুঁচিয়ে দিবি, তাহলে দেখবি গাছগুলো বেশ কিন্তু গ্রো করবে। আর এদিকে যে লেবু গাছটার মধ্যে এত ফুল ধরেছে না, ওই দিন তোমাদের অল্প দেখিয়েছি কিছু ধরেছিল, আজকে এসে দেখি গাছ ভরে গেছে ফুলে। তারপরে এই যে বেগুন গাছটা মরে গিয়ে আবার জ্যান্ত হয়ে গেছে, টমেটো গাছটা মরে গিয়ে আবার জ্যান্ত হয়ে গেছে, ক্যাপসিকাম গাছটাও বেশ সুন্দর হয়েছে। তো ভাবলাম এত সুন্দর হচ্ছে যখন, সেগুলোকে একটু না হয় যত্ন করা যাক। কালকে ভাবছি ব্যালকনি ওই ইনডোরগুলোকে ধরবো, আজকে এটা করছি, কালকে ওইটা ধরবো। ও তোমাদের কাছে একটা কথা বলি, আমার মেয়ে এখানে যে ইন্দাতে পড়ে, তো সেখানে না একটা মিস কোয়ার্টারে পড়ান, আমাদের এখানে এসেও পড়ান। তো তোমরা যদি কেউ এখানে থেকে থাকো, তাহলে অবশ্যই বলবো তোমরা মিসের সাথে দেখা করতে পারো। সোনালি মিস খুব ভালো পড়ান, বাংলা মিডিয়ামও কিন্তু পড়ান উনি, ইংলিশ মিডিয়ামও পড়ায়, বাংলা মিডিয়ামও পড়ায়। তো আমার মেয়ে শুধু আর্টস গ্রুপটা করে, 2 মেয়েই করে। তোমরা চাইলে কিন্তু ম্যামের কাছে যোগাযোগ করতে পারো, বা তোমরা কেউ যদি ভাবো, আমি জানি খড়গপুর থেকে হয়তো খুব বেশি লোক আমার ভিডিও দেখে না, তবু বলবো তোমরা যারা যারাই দেখো, যদি মনে হয় যে বাংলা মিডিয়াম বলো বা ইংলিশ মিডিয়ামে বলো ভালো টিচার চাই আর্টসের, তাহলে কিন্তু তোমরা কানেক্ট করতে পারো। আর তোমরা যদি চাও তাহলে আমি ম্যামের সাথে তোমাদের কথা বলিয়ে দেবো, ঠিক আছে? অনেক দিন থেকেই ভাবছিলাম ম্যামের কথাটা তোমাদেরকে বলবো, যে উনি পড়ান, ভালো পড়ান, তোমরা দেখতে পারো কিন্তু, ঠিক আছে? তো চলো, এই যে দেখো গাছগুলো সব এইভাবে খুঁচিয়ে খুঁচিয়ে দিয়েছি, আর নতুন মাটি দিয়েছি, আবার ওই সারগুলো দিয়েছি। অনেকক্ষণ লেগেছে, প্রায় 2-2.5 ঘন্টা লেগেছে। কিন্তু 2-2.5 ঘন্টা লাগলেও খুব একটা সমস্যা হয়নি, কারণ সকালে অনেক কাজ গুছিয়ে নিয়েছি, শুধু রান্না স্নান বাকি, আর সমস্ত কাজ মোটামুটি একদম ঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখে এসেছি। রান্নাটাও সেরে আসলে পারতাম, তারপরে আবার ভাবলাম কি না, বরং গাছের কাজটাই আগে করি, যেহেতু টাইম খুব বেশি হয়নি। আমাকে ওই দিন রনিতা কমেন্ট করে বলছে যে দিদিভাই, আমি তোমার ভিডিও তো সব সময় দেখি, কিন্তু তুমি আমার নামটা কেন নাও না, তুমি কি আমাকে ভুলে গেছো? যেমন শুক্লা দাস আমার বুনু, আরেকটা বুনু, দিদিভাই তুমি কি আমাকে ভুলে যাও? না না, কাউকে ভুলি না, কারণ সব দিন আর সবার নামটা মাথায় আসে না বা বলা হয় না, কারণ যদি সবার নাম একদিনে নিতে যাই, তাহলে ভিডিওতে হয়তো তো আমি কি কাজ করছি সেটাই তোমাদের কাছে বলতে পারবো না। তো কালকে আরেকটা বুনু আছে, যেমন মৌসুমি মিত্রা,
তো বুনু এর আগে কমেন্ট করেছে কিনা জানি না, তবে ভিডিও দেখে বোধহয় কালকে কমেন্ট করে বলছে যে তুমি শিল্পী, তুমি ঝাল ভাতটা কিভাবে করো একটু একদিন দেখিও তো। তো আজকে বলবো যে বুনু না দিদিভাই হবে সেটাও জানি না, তুমি আজকে রান্নার চ্যানেলে দেখো। আজকে কিন্তু আমি ওই খুদের ভাতটা যেটা করেছি সেটা কিন্তু আজকে রেসিপিটা আমি শেয়ার করেছি, তোমরা দেখে নিও। তাছাড়া তুমি বলেছো যেহেতু আমার মাথায় আছে, আমি একদিন খুদের ভাত নেক্সট টাইম যখন করব, অনেক খুদ এনেছি সেদিন তোমাকে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো, শেয়ার করব। আর হয়তো বা যেদিন আমি ছাড়বো সেদিন হয়তো তুমি আমার ভিডিওটাই দেখবে না, মানে হয় না সবসময়, অনেক সময় তো আর দেখা হয় না, ইচ্ছা থাকলেও উপায় হয় না, কাজে ব্যস্ত হয়ে পড়ি আমরা। তো সেই সূত্রে তোমাকে বলে দিলাম যে তুমি রান্নার চ্যানেলে গিয়ে শর্টস হিসাবেও দেখতে পারো। তবে শর্টস হিসাবে অনেকে পছন্দ করে না, কারণ ওইখানে তো আমি ডিটেলসে কথা বলি না, ভয়েস দিই না। ভয়েস দিতে গেলে অনেক ঝামেলা হয় জানো তো। তবে ভাবছি এবার থেকে ভয়েস দিয়েই দেবো, তাহলে কি বলো তো, সবার সুবিধা হবে যে আমি কখন কোনটা দিচ্ছি, কোন মশলাটা কখন দিচ্ছি। দেখো সত্যি কথা বলতে আমার রান্নার চ্যানেলটা না আমাকে অনেকটা জড়িয়ে রয়েছে, ওই চ্যানেলটা আমি ছাড়তে পারছি না, কারণ ওইটা থেকেই আমার ইউটিউবে সবার সাথে আমার পরিচয় ফার্স্ট। আর আমার রান্নাটা যেহেতু আমি করতে ভালোবাসি, তো প্রথমে রান্নার চ্যানেলটাই খুলেছিলাম, যদিও সেই চ্যানেলটা একটু একটু করে আমি বেশ একটা জায়গায় নিয়ে চলে এসেছিলাম, কিন্তু এই যে ভিডিও দিতে পারিনি, মেয়ে অসুস্থ ছিল, তারপরে এই রিসেন্ট কিছুদিন একদমই ভিডিও দিতে পারিনি, চ্যানেলটা একদম ধীরে ধীরে আবারও বসে যাচ্ছে। তবে ওর উপরে একটা সফট কর্নার আমার রয়েছে জানো তো। যাই হোক, দেখো সমস্ত কিছু ঝাড় জোড় দিয়ে তারপরে নতুন মাটি যেহেতু দিয়েছি, গাছগুলোতে জলও দিয়েছি। এখানে একটা গাছ তোমাদের আমি একটু দেখাবো, এই যে দাঁড়াও যাচ্ছি, এই যে এখানে একটা এটা কি বলতো, জবা ফুল, থোকা জবা ফুল। আমি কিন্তু এই যেরকম জবা ফুল আর দেখিনি, বেশ সুন্দর কালারটাও জানো তো, কিন্তু ভালো করে আমি দেখাতে পারিনি আজকে, নেক্সট টাইম একদিন তোমাদের আমি দেখাবো সুন্দর করে। তো যাই হোক, আর জানো তো এত কাজ করার পরে আমি ভাবলাম ভিডিওটা বোধহয় অনেক বড় হয়ে যাবে, যার জন্য রান্নাগুলো আর ডিটেলসে দেখাইনি। তো ওই দিন দেখেছো মাছ এনেছে, মাছ ছিল, কালকে আর করিনি, তো ভাবলাম আজকে একটু করেই নিই। আর অনেক দিন ধরে মাছগুলো পড়ে থাকলে না টেস্ট থাকে না, ফ্রিজে অনেক দিন মাছ রেখে খাবে দেখবো ওই টেস্টটা থাকে না। আজকে না ওই দিনও আলু দিয়ে করেছিলাম, সবাই খুব পছন্দ করেছে। তো আজকে ভাবলাম মোটা মোটা বেশ পেঁয়াজ কলি আছে, এইগুলো দিয়ে আলু দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে, একটা টমেটো দিয়ে দিই, তারপরে একটু মাছের ঝোলটা করি। ওই দিন তো একরকম করেছি, আজকে একই মাছ, তো আজ ওই দিন একরকম করেছি, আজকে ভাবলাম একটু আলাদা রকম করি। তবে জানো আজকেও খুব ভালো হয়েছিল। তো এই যে দেখো, আমার ছোটো মেয়ে খালি মাছের মাথা খায়, ও মাথা খেতেই বেশি ভালোবাসে। রোদের থেকে এসছি না, নিচে আসছি, পরে বেশ ঠান্ডা লাগছিল। আমার ঘরটা না খুব ঠান্ডা গো, জানো খুব ঠান্ডা। ঘরে থাকলে তুমি কিছু গায়ে দিয়ে ছাড়া থাকতেই পারবে না, তার থেকে তুমি দোতলায় থাকো, ছাদে থাকো, তখন কিন্তু তুমি গায়ে দিয়ে ছাড়াও থাকতে পারবে। আমাদের খড়গপুরে কিন্তু খুব ঠান্ডা পড়ে না জানো তো। তো এই যে মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে রান্না। আর এখানে দেখো একটুখানি রসুন, একটুখানি পেঁয়াজ, একটুখানি আদা, সব কিছু একটু হালকা করে তেলে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে কাচকি শুটকি আর হচ্ছে তোমার চিংড়ি শুটকি, এই দুটোকে একটুখানি আধা আধা বাটা করে, খুব কড়া করে ভেজেছি তেলের মধ্যে, আর আধা বাটা করে রেখে দেবো, মানে একটু চাপিয়ে চাপিয়ে যেন খাওয়া যায়, ওইভাবেই বাটাটা করছি, একদম পুরো মিহি করব না। কি ভালো যে লেগেছে না। গৌতম তো আজকে এই বাটাটা চেয়ে চেয়ে খেয়েছে, বলছে আর থাকলে আমাকে একটু দাও তো। তো লাস্টে যেটুকু ছিল ওই খেয়েছে, মানে এত পছন্দ হয়েছে। আমি বলছি তোমার এত ভালো লেগেছে, নেক্সট টাইম তাহলে আরও করা যাবে, কারণ শুটকি অনেক কিনে নিয়েছি। ওই দিন দেখেছো না, বাড়ির পাশে এসছিল, অনেক শুটকি কিনে নিয়েছি। যাই হোক, রান্নাবাড়া কমপ্লিট করেছি, কমপ্লিট করে এই যে এখন গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিই। আর গ্যাস ট্যাস মুছে তারপরে অলরেডি মেয়েও চলে এসছে, প্রায় মানে 1:30টার মতো বাজতে যায়, আর ছোটো মেয়েও চলে এসছে। তো আজকে গেছিলো বড় মেয়ে আনতে, বড় মেয়েকে বললাম যে বাবা তুই গিয়ে নিয়ে চলে আয়, ওর বাবা ঘরেই ছিল, তবু বড় মেয়ে গিয়ে নিয়ে এসছে। ওর যেহেতু স্কুল নেই, ও ঘরে ফ্রি ছিল, আর ওর বাবা নাইট করে এসছে। আমি বলছি পাপা যখন নাইট করে এসে, পাপা যখন একটু ঘুমাবে, বরং তুমি গিয়ে বোনকে নিয়ে আসো, বলার সাথে সাথে ও চলেও গেল। যাই হোক, না তো এখন আবার আমাকে ছুটতে হতো, তো সেটা করতে হয় না। তবে হ্যাঁ, রাত্রে টিউশনিগুলো একা আর ছাড়ি না, আমি সঙ্গে করে আমি নিয়ে যাই। যাই হোক, চলো এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। আর ছোট্ট কড়াইটাতে না রান্না করলে একদিকে তো মানে মনে হয় ছোট, মাছতে হয় কম, কিন্তু পড়ে বেশি। গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছে কমপ্লিট করে ফেলেছি,
সব থেকে দেরি হয়েছে আজকে ছাদে, তবে গাছ টবগুলো সব পরিষ্কার করে তারপরে ওই গোবর সার দিতে পেরেছি, মনটা শান্তি লাগছে। আর কালকে করব হচ্ছে ওই বেলকনিতে যে ইনডোর গুলো আছে এইগুলো। ও বিউটি বলছিল তোমার গাছগুলো কি মরে গেছে দিদি ভাই? আমি ভাবছি তুমি 2000 টাকার প্রায় গাছ কিনেছো, এটা সত্যি না, একটা গাছও মরেনি, তবে হ্যাঁ একটু তো শুকনা শুকনা ভাব হয়ে গেছে, তবে কালকে ওইগুলোকে ঠিক করবো। তো ওই যে মেয়ে চলে এসছে, আর এই দেখো এইটুকু হাঁড়িতে ভাত বসিয়েছি, কারণ আমাদের দুপুরটা হয়ে যাবে, আর সকালের একটুখানি ভাত রয়েছে, যদি কম পড়ে সেটা আমি খেয়ে নেবো, আর ওই ভাতটা থেকে গেলে রাত্রেবেলা আবার ঠান্ডা ভাত খেতে হবে। আর এই যে এখন কি করবো বলো তো, ওই যে মেয়েরা এসছে দেখো, তোমাদের দেখাই, ওই যে জুতোগুলো দেখছো, ওইগুলোকে গুছিয়ে রাখবো, ওয়াটার বোতলগুলো জল ভরবো, তারপরে স্নানে যাব, স্নান করে এসে ততক্ষণে ভাতটাও হয়ে যাবে। ওই যে বলছে আমাকে খেতে দিয়ে দিও, দেখি ছুটকিকে রাখা হয় খেতে দিয়ে দেবো, ও তো স্কুল থেকে এসছে, ওর খিদে পেয়ে গেছে, আমরা যেহেতু সকালে খেয়েছি, ও খেয়ে গেছে সকালে ভাত, ওই যে দেখেছো না ডিমের পোচ ডাল সেদ্ধ ওইটা দিয়ে। তো চলো তাড়াতাড়ি করে এইটুকু শাড়ি ছেড়ে তারপরে স্নান টান করি, তারপর আবার তোমাদের সামনে আসছি। আর এই যে আমার কিছু খিদে পেয়েছে, আমি বললাম ড্রেস চেঞ্জ করো, ওই যে হাত পা ধুলো, চলো পরে আসছি। বলো মাছের তরকারি। কি মাছ? জানি না। এই মাছের তরকারি কি দিয়ে করেছি সেটাও জানি না, এটা কি? এটা হচ্ছে আলু পেঁয়াজ কলি আর হচ্ছে কাঁচা টমেটো দিয়ে পাতলা ফার্স্ট খেয়েছি, সেটা তো জানো, সেটা বলো। শুটকি। কি শুটকি? চিংড়ি। হ্যাঁ চিংড়ি আর কাচকি শুটকি, ওইটা খেয়েছে। তার আর এই যে এখানে হয়েছে আজকে মাছ, এখানে হয়েছে আজকে আবার বাঁধাকপির ঘন্ট, অর্ধেকটা ছিল সেটা আজকে করে নিয়েছি। আর এইখানে হচ্ছে এই যে কাচকি শুটকি, কাচকি আর হচ্ছে এটাকে কি বলে, কাচকি আর হচ্ছে চিংড়ি শুটকি বেটেছি, কিন্তু খুব বেশি বাটিনি, একটু গোটা গোটা রেখেছি, তাহলে খেতে ভালো লাগে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এই যে মেয়ে খেয়ে পড়তে গেছে, 3টা পড়া পড়ে তারপরে আসবে ছোট মেয়ে, আর গৌতম নিয়ে ছেড়ে দিয়ে আসছে, আমাকে গিয়ে নিয়ে আসতে হবে। ওইখান থেকেই একটা পাশাপাশি টিউশনি, একটা থেকে আরেকটা থেকে আরেকটা এইভাবে যাবে। আর এইখানে এই যে তরকা বসিয়েছি, আজকে জানো তরকার ডাল আগে থেকে ভিজাইনি, হঠাৎ করেই গৌতম বলছে একটু তরকা করতে পারবে রাত্রে, আজকে একটু রুটির তরকা খাবো। বড় মেয়ে বলছে মা বানাও না। তাড়াতাড়ি করে কি করেছি, একটু ভিজিয়ে ভালো করে ধুয়ে সঙ্গে সঙ্গে মিক্সিতে এত সুন্দর পেস্ট করেছি। আর তারপরে ওর পিসিমণিও যেহেতু রাত্রে রুটি খায়, পিসিমণি চলে যাবে আর বেশি দিন থাকবে না, তো ও যেহেতু খায়, ভাবলাম যাই হোক একটু বানাই, সবাই খেতে পারবে। আর এটা হচ্ছে এটা হচ্ছে ওর পিসির জন্য বেড়ে নিয়েছি। এখন এটা গিয়ে ওর পিসিকে দিয়ে চলে আসবো। কিন্তু সবাই এত প্রশংসা করেছে, কালকে ওর কাকাই ওনাকি, মা আজকে বলছিল যে ওর কাকাই ওনাকি বলেছে খুব ভালো হয়েছে তরকাটা খেতে। তো ওই যে এখন মেয়ে বলছে তরকা হওয়ার পরে মা আমাকে একটু খালি বাটিতে এমনি দাও তো, খেয়ে দেখি কেমন হয়েছে। ওর পিসিরটা দিয়ে আসলাম আর ওকে একটু খেতে দিলাম, আর গৌতমকে চা করেছিলাম, 1 কাপ খেয়েছে, আর 1 কাপ ছিল, তারাও ভুলে আসছে কেন। তো এবার ঠিক আছে, তো 1 কাপ ওকে চা দিলাম, সব বাসন কোসন ধুলাম, প্রেসার কুকার ধুলাম, তরকার ডাল সেদ্ধ করেছি, তারপরে যে লোহার কড়াইটাতে করেছি ওইটা ধুলাম, সব পরিষ্কার করে চলে এসেছি, আটা মেখে রেখে এসেছি। এখন বাজে 7টার মতো, 7:10 মতো বাজে। ও 7:30টায় চলে যাবে টিউশনিতে, আর আমি এখন বসে একটুখানি মোবাইল দেখবো, তারপরে ওই 8:30টার সময় আবার ছোট মেয়েকে আনতে যাব। তার আগে রুটি টুটি সব কিছু করে রেখে যাব, গৌতম খাবে। আর গৌতম এখন বললো যে কালকে একটু বেশি করে রুটি করো, তো মানে আজকে একটু বেশি করে রুটি করো, কালকে সকালবেলা তরকা দিয়ে একটু রুটিই খাবো। তাহলে ঠিক আছে, কালকে সকালে করলেও হয়, বলেছিলাম, বলে না আজকেই করে রাখো, আর কালকে আবার ভাতও করতে হবে, কারণ ছোট মেয়ে স্কুলে যাবে, সকাল সকাল ভাত খেয়ে যাবে, তো রুটি ভাত একটু ঝামেলা হয়ে যাবে, যার জন্য আজকে রুটিটা বেশি করে রাখবো, আর ভাতটা শুধু কালকে সকালে করবো। আর এই যে বড় মেয়ে এখানে প্রজেক্ট করছে, দাঁড়াও দেখাচ্ছি।
তুলে লিখছে, এই করছে, তো আমি বসে আছি ওর পাশে। তো চলো আসছি আবার পরে, ঠিক আছে? তো এই যে এখন ঝটপট করে আমি একদম রেডি হয়ে নিয়েছি, ফাঁকের থেকে একটু ফেসবুকে আবার দুটো রিলস করলাম। রিলস করে তারপরে এই যে সমস্ত যা ভিডিও এডিট করতে হবে বা কিছুটা এডিট করলাম, সব তো আর হয় না, যতদূর পেরেছি এডিট করে রেখেছি। আর এখন খুব একটা রাত জাগতে ইচ্ছা করে না, মানে শরীরটা দেয় না, তাও 1-1:30 বেজে যায়, আগে যেমন 3টাও বেজে যেত, তো এখন ওরকম না, 1-1:30 বাজে। আর এই যে গৌতমের খাবারটা বেড়ে দিয়েছি, আর টিউশনির থেকে এসে এই দেখো এই পাশে মেয়ের জন্য বাড়লাম ভাত। খাওয়া দাওয়া করে তারপরে 1 ঘন্টার মতো ওই চ্যানেলে লাইভ করলাম, লাইভ করে তারপরে এই যে এখন ড্রেসটা চেঞ্জ করব আর ঘুমিয়ে পড়বো। অনেকটা রাত হয়ে গেছে, লাইভ করতে করতে প্রায় 11:30 11:15 বেজে গেছিলো, মানে শেষ করতে করতে। তারপর আবার একটুখানি মোবাইলে ভিডিও এডিট করলাম, করতে করতে চোখটাও প্রায় লেগেই যাচ্ছিল। তো এখন ভাবলাম ড্রেস তো চেঞ্জ করিনি, ড্রেস চেঞ্জ করতে যাব, আর তখন ভাবলাম যে ভিডিওটা তো এন্ড করিনি। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে কালকে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা, শুভরাত্রি।